نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون وقال رسول الله صلى الله عليه وسلم من عاد لي وليا فقد آذنته بالحرب صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد खिलौना समझकार बेगारो न हमको कि हम भी किसी के बनाए हुए हैं बलगलौला बेकमालिही कशफत दुजा बेजमालिही हसनत जमी खसालिही सल्लो अलैहि व आलिही ओ दिन खुदा करे के मदीना को जाए हम खाक मदीनतुर रसूल का सुरमा लगाए हम बलगल औला बेकमालिही कशफत दुजा बेजमालिही सुनत जमी खसालिही सल्लो अलैहि व आलिही रह गया रुस्म आदम रूह बलाली न रही फलसफा रह गया तलक़ीन ग़ज़ाली न रही बलगल औला बेकमालिही कशफत दुजा बेजमालिही हसनत जमी खसालिही सल्लो अलैहि व आलिही मोहब्बत शद ला इलाहा इल्लल्लाह ला इलाहा दुर्फशानी न
तरीक़त को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। ला इलाहा ला इलाहा खुद न तेजो राह पर आओ रो के हाथी बन गए, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया। ला इलाहा माल दौलत तन पुरुष तारा हलाल, मन फनाए मुल्क मौलाए जुल जलाल। ला इलाहा ला इलाहा माशाख दरख्ती माशाख दरख्ती मुपरज मेवाए तौहीद, हर राह गुजरे संग सनदार नदारीम। ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু। ঐতিহ্যবাহী ইসলামপুর যুব কল্যাণ সংস্থার উদ্যোগে ঐতিহাসিক একদিন ব্যাপী মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, বেরাদরানে ইসলাম, পর্দার আড়ালের পর্দানিশীন মা ও ভগ্নীগণ, অসংখ্য শুকরিয়া মনিবের, তিনি আদর করে মায়া করে এ রহমতি বরকতি সামিয়ানার নিচে জলিসুর রহমান জান্নাতের বাগানে করোনা মহামারীর থেকে পরিত্রাণ পাওয়ার নেশায়, আল্লাহর করোনা পাওয়ার আশায় আমাদেরকে এখানে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। আলোচনা করার এবং শোনার সুযোগ পেয়েছি, যে মনিব আমাদেরকে বিশাল সুযোগ করে দিলেন। তার দরবারে আকাশ বাতাস মুখরিত করে কালিমাত শুকর আদায় করে চিৎকার মেরে বলে আলহামদুলিল্লাহ। বাহতারা মাজিরিন, আল্লাহওয়ালাদের সাথে বসা ছাড়া পৃথিবীতে কেউ আল্লাহওয়ালা হয়েছে এমন রেকর্ড নাই। কথা কোন ঠিক কিনা? যারাই পৃথিবীতে আল্লাহওয়ালা হয়েছেন তাদের সহবতে মানুষ এসেছে, বসেছে, নেক নজর পড়েছে, দোয়া পাইছে, আল্লাহওয়ালা হয়েছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহওয়ালাদের সহবতে বসেছি। হজরতে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি বুস্তামের ইরানের একটা শহরের নাম বুস্তাম, ইরানের বুস্তাম নগরীতে একটা মসজিদে আমি টানা 30 বছর পর্যন্ত এশার ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করছি। সুবহানাল্লাহ। কত বড় বুজুর্গ ছিলেন হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি। তিনি বলেন, আমি বুস্তামের মসজিদে ডেলি আসরের পরে বয়ান করতাম। তো একটা লোক ডেলি আমার বরাবর সামনে এতে বসতো, আমার সামনে বসতো। তো অনেক দিন ধরে যখন ওর সামনে দেখি, তো আরেকদিন জিজ্ঞাসা করলাম, ভাই তুমি ডেলি আমার সামনে বসো কেন, তার কারণ কি? তো উনি কোনো উত্তর দেন না, হুজুর এমনি বসি, মহব্বতে বসি। কয় না আরো কোনো কারণ আছে কি? কয় না বলতে হবে, কি কারণে তুমি বসো বলতে হবে। তখন ওই আল্লাহর ওলি কাঁদতে শুরু করছে আর কবিতা পড়ে, ওয়াহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা। আল্লাহর ওলি কান্দে, বাইজিত তোমাদের মতো আল্লাহওয়ালাদেরকে মহব্বত করি গো, যদিও বা আমি আল্লাহওয়ালা হতে পারি নাই। আমার বুক ভরা আশা তোমাদের ভালোবাসা, একদিন আমার নাম ওলির খাতায় লেখা দিবে আল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য বাজান মাঝে মাঝে বসতে হয়, আল্লাহওয়ালাদের সহবতে যেতে হয়।
উলামায়ে কেরামের অমীয় বাণী শুনতে হয়। নজর যদি লেগে যায়, না ওয়াজু সে না ওয়াজু সে না किताबों से दीन जिंदा होते हैं बुजुर्गों की नजरों से। আল্লাহু আকবার। ওয়াজ দ্বারা অনেক সময় যে কাজ হয় না, কিতাব পড়েও কাজ হয় না, মাঝে মাঝে সেই কাজ দৃষ্টির কারণে হয়ে যায়। কথা কোন ঠিক না? ও মুসলমান, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন যে কাসিম পৃথিবীতে মুরগি ডিম পারে, হাঁস ডিম পারে, পেরে 21 দিন 18 দিন 20 দিন তাপ দেওয়ার পরে বাচ্চা ফোটে, ঠিক কিনা? মুরগির ডিম 18 দিন পরে ফোটে, হাঁসের ডিম 21 দিন পরে ফোটে, 21 দিন 18 দিন পর্যন্ত তাপ দেওয়ার পরে ফোটে। কিন্তু কাসিম ও মুসলমান ডিম পাইরা ওই কচুডি ফ্যানের উপরে রাখে, রাইকা দূরের থেকে বৈশা নজর মারে, এমন নজর, এমন সাউনি মারে গো, একে সাউনি ডিমটা ফাইটা গরম হয়ে ফাইটা ডিম পুইটা ফাঁস পানিতে সাঁতরাইতে থাকে কাসিমের বাচ্চা। কি নজরটা সে মারে, যে মুরগি 18 দিনে তাপ দিয়ে যে হিট হয়, হাঁসে 21 দিনে তাপ দিয়ে যে হিট করে, কাসিম এক নজরে এত হিট হয় যে তার চোখের পাওয়ারের কারণে ডিমটা গরম হইয়া একবারে ঘুরতে থাকে, জায়গার না ঘুরতে 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 ঠাস করে ফেটে যায়, ফেটে কাসিমের বাচ্চাটা ফুটে কচুটি ফানার মধ্যে দৌড়াইতে থাকে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখেন, কাসিমের নজরে যদি ডিম পড়ে বাচ্চা ফুটতে পারে, তাহলে আল্লাহ ওয়ালার নজরে তোমার অন্তর ফেটে মারেফতের আয়না ফিট হইতে পারে। কথা কোন ঠিক কিনা? এক জমানা সহবতে বা আউলিয়া বেহতর আজ সদ, ইয়ারে বদ বদ তোর বদ আজমারে বদ, সহবতে সালে তোরা সালে কুনাদ, সহবতে তলে তোরা তলে কুনাদ। এ বন্ধু, এই মাহফিলে এসে যদি একটা কথাও বাড়িতে নিতে না পারো, শুধু আসছো আর গেছো। মুফতি অলিউল্লাহ সাহেব কি কইলো একটা কথাও বুঝি নাই, শুধু আসছি আর গেছি, আর কিছু করতে পারি নাই, তবু তোমাকে 100 বছর অহংকার ছাড়া নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। 100 বছর, কয়শো বছর? 100 বছর নফল অহংকার ছাড়া ইবাদতের সওয়াব দেওয়া হবে। অহংকার ছাড়া ইবাদত কবুল হয়। কথা কোন ঠিক কিনা? 100 বছর বাঁচবেন নি? 100 বছর দুনিয়াতে? শরীরের কন্ডিশন কি কয় বাঁচবেন বলে মনে কয়? এখন ডাইনের অন্য করলে পাও বাম দিকে চলে, ঠিক কিনা? 60 বছর হয় নাই, বইলে আর দাঁড়াইতে মন চায় না, দাঁড়াইলে আর বইতে মন চায় না। ধর আরে তুলি ধর, আরে উড়ে আয় না পারি। কিও বয়স কত? 55 নফারর 100 তো তুয়াই হওয়া যেত না। কথা কোন ঠিক কিনা? 100 বছর বাঁচবা না আশাও করা যায় না, অথচ আজকে অল্প সময় বসো গো, আল্লাহ 100 বছর নফল ইবাদতের সওয়াব দিবে আমলনামায়। যেরকম সুবহানাল্লাহ। হে বন্ধু, এই জন্য মাহফিলে আসছি, লাভ না লস? লাভ। কি লাভ? আর যদি এখান থেকে 2-1টা হাদিস নিয়ে যাইতে পারি, নবী বলেন 60 বছর ইবাদতের সওয়াব তোমাকে একটা হাদিসে এনে দিবে। তাদারুসুল ইলমি সাআতান, তাদারুসুল ইলমি সাআতান, একটা মুহূর্ত ইলমের চর্চা করা, তো একটা হাদিস শোনা খায়রুম মিন ইবাদাতি 60 সানা, 60 বছর আল্লাহর গোলামি করা, ইবাদত করার চেয়েও বেশি সওয়াব নিয়ে বাড়িতে ফিরবা। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুগণ, এই জন্য আল্লাহ ওয়ালাদের সহবতে আব্দুল কাদের জিলানী গিয়েছিলেন
আব্দুল কাদের জিলানি জিলানি হয় নাই শেখ মখজুমি আবু সাইদ মখজুমির সহবতে না যায়। কথা কোন ঠিক কিনা? হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমতুল্লাহ আজমিরি হতে পারে নাই যতক্ষণ পর্যন্ত খাজা উসমানে হারুনি সহবতে যাইয়া দীর্ঘ 21 বছর না কাটাইছিল। কথা কোন ঠিক কিনা? হযরতে জুনায়েদ বাগদাদি হতে পারে নাই দীর্ঘ 12 বছর পর্যন্ত সাররে শক্তির জুতা সোজা করেছে। কথা কোন ঠিক কিনা? এইভাবে যত মানুষ দুনিয়াতে বড় হইছে যাদের নাম কায়া চুমু খাই গো, এরা আরেকজন বুজুর্গের সহবতে যায় বড় হইছে। আল্লাহ হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে বৈশা জান্নাতের টিকিট পাইছে, এটা নবীজির সহবতের বরকতে। কথা কোন ঠিক কিনা? আবু জেহেল যায় নাই, উতবা যায় নাই, সাইবাও যায় নাই, আবু লাহাব যায় নাই, তারা জাহান্নামের টিকিট পাইছে। আবু বকর ওমর উসমান আলী নবীর সহবতে যায় জান্নাতের টিকিট পাইছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য সাহাবাতু মুতাসসিরাতুন, সাহাবত বড় দামি, সাহাবতের বড় তাসির। উলামায়ে কেরামের সহবতে আসছো, যুব সমাজের মাহফিলে আসছো গো বাজান, খুশি নাকি বেজার? আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। প্রথম আপনাদের থেকে একটা ওয়াদা নিয়ে নেই, বিগত দিনে তো নামাজ রোজা ঠিকঠাক মতো পড়ি নাই। বালেগ হওয়ার পরে যেদিন থেকে নামাজ ফরজ হয়েছিল সেই দিন থেকে যদি হিসাব নেওয়া হয় সবটি নামাজ কি আদায় করেছি? এই জন্য নিয়ত করেন আর নামাজ কাজা করিব না। হাত বাড়ান আল্লাহ বলেন, আল্লাহ আর নামাজ কাজা করিব না। আমাকে 5 ওয়াক্ত নামাজ যথা সময় আদায় করার তৌফিক দান করেন। আজকে কয় তারিখ? 19 তারিখ। কয় তারিখ? আগামী মাসের 13 তারিখ। এতক্ষণে তারাবি শেষ। এতক্ষণে কি শেষ? তারাবি শেষ। 14 তারিখ পহেলা বৈশাখ। একযোগে পহেলা বৈশাখ পালন করব, রমজান সিয়াম সাধনা পালন করব। এবারের পহেলা বৈশাখ বেহায়া বেল্লালা পানার মাধ্যমে নয়, সিয়াম সাধনার মাধ্যমে পহেলা বৈশাখ পালন করব। কথা ঠিক কিনা? আজকে উলঙ্গ হয়ে ন্যাংটা হয়ে মা বোনদের নিয়ে রাস্তাঘাটে নেমে ডুল ডাক করে পিড়াইয়া মেলা করে পহেলা বৈশাখ নয়, এবারের পহেলা বৈশাখ হবে সিয়াম সাধনার মাধ্যমে। কথা ঠিক কিনা? কারণ যেদিন পহেলা বৈশাখ সেই দিন পহেলা রমজান। কথা ঠিক কিনা? মুসলমান রমজানের পবিত্রতা নষ্ট করে ধ্বংস করে অন্য কোনো আনন্দ উদযাপন পালন করতে জানে না। কথা ঠিক কিনা? আমরা যা পালন করব পহেলা বৈশাখ টৈশাখ যাই আছে, পহেলা রমজানের সিয়াম সাধনার পবিত্রতা রক্ষা করে। কথা ঠিক কিনা? আগামী এই 25 দিন পরে রোজা আইতেছে। বালেগ হওয়ার পরে এই পর্যন্ত একটা রোজাও কাজা করেন নাই। হাত বাড়াচ্ছে কে কে? কাজা করেন নাই বিগত দিনে বালেগ হওয়ার পরে। যেদিন থেকে বালেগ হয়েছে সেদিন থেকে একটা রোজাও ছোটে নাই, এরকম কে আছেন? মুশকিল। আমি পারবো না, আমার ছুটতেও পারে। আমরা তো এমন ফ্যামিলির যে আমাদেরকে সে ছোট কাল থেকে 6-7 বছর বয়স থেকেই রোজা রাখার প্রশিক্ষণ দিছে। আমার বাপ দাদা 14 গোষ্ঠী আলেম। আমাদের ঘরে রমজান মাসে কোনো রান্না বান্না সিস্টেম ছিল না। আসরের পরে রান্না শুরু হয়েছে, ইফতার বানানো শুরু হয়েছে, পাক্কন বানায়, পেঁয়াজও বানায়, বুট বাজে, এ শুরু হয়েছে আসরের পরে। এর আগে সারাদিন নীরব। আমাদেরকে মায় অল্প পানি ভাত রেখে দিয়েছে রাত্রে, এটা দরজার আড়ালে কপাটের পিছন দিয়ে বই, বাপে যেন না দেখে চুপচাপ খাওয়ায়, কয় মুখটা মুছিয়েলা, খবরদার তোর বাপে দেখলে মারিয়ে লাইব। বুঝেননি? চুপচাপ করে খাওয়াইছে ছোট কালে, এই যে মনে আছে 6-7 বছর। আমাদের কাজা হওয়ার কথা নয়, তারপরও সাহস মেলে না যদি কোনোদিন কাজা হয়ে থাকে। মুহতারাম হাজিরিন, আগামী এই রমজান থেকে মওত পর্যন্ত যতটা রোজা পাবো, গ্যাস্ট্রিকের অজুহাত দিয়ে রোজা ছাড়বো না, আমসার অজুহাত দিয়ে ছাড়বো না, শ্বাসকষ্ট হয়, বয়স বেশি, ডায়াবেটিস, নানান অজুহাত, কোনো অজুহাত দিয়ে রোজা ছাড়বো না, রোজাগুলো রাখবো। কারা কারা হাত বাড়ান? লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আয় আল্লাহ রোজা রাখার তৌফিক নসিব করেন, জোরে কোন আমিন। নামাজগুলো আদায় করার তৌফিক নসিব করেন, জোরে কোন আমিন। 3 নম্বর, একটা ছোট সুন্নত, সকল সুন্নতের রাজা, এ দাড়িটা যারা রাখি নাই সামনে নিয়ত করেন আর দাড়ি কাটবো না, দাড়ি রাখবো। নিয়ত করেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আর দাড়ি কাটবো না, রাজি আছে? নবীর হাজার হাজার সুন্নত আছে। কথা কোন ঠিক কিনা? এই টুপি মাথা দেওয়া, মেসওয়াক করা,
ডিলা কলুপ ব্যবহার করা, এরপরে ধরেন মেসওয়াক করা, দস্তরখান বিছায় খানা খাওয়া, ফাগরি বাঁধা, কত সুন্নত আছে না? সকল সুন্নতের মধ্যে একটা সুন্নতের সাথে যাবে, সেই সুন্নতটার নাম হলো দাড়ি। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, মানুষ মরার পরে কাফনের কাপড়ের সাথে কি দস্তরখান দেয় না, মেসওয়াক দেয় না, টুপি দেয় না, ফাগরি দেয় না, ডিলা গুলুপ দেয় না? কিন্তু দাড়ি যাবে না? দাড়ি সাঁচি রাখি দেয়, দাড়ি শেপ করে ফেলে না, গোসল দেবার রাখতে শেপ করে ফেলে না, এটা রাখি দেয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবীর বহু সুন্নত আছে, ওই সুন্নত গুলো সাথে যাবে না, কিন্তু এই সুন্নত সাথে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য এই সুন্নতটা ছাড়া যাবে না। এই সুন্নতটা ইসলামের জন্য বেড়া। কথা কোন ঠিক কিনা? বাইনকে দেখছেন, মূলকে দেখছেন, কাঁচামরিচকে দেখছেন, বেড়া না দিলে থাকবে? বেগুন ক্ষেত লাগায় বেড়া দেওয়ান লাগে কিনা? না দিলে থাকবে? গরু উড়ি ফেলাইব, ছাগলে উড়বে, মহিষ উড়বে, মানুষ চুরি করে লয়ে যাবে, নানান সমস্যা। এই জন্য বেগুন ক্ষেত লাগাই বেড়া দেয়। কথা কোন ঠিক কিনা? মহিষ ক্ষেত বেড়া দেয়, ঠিক কিনা? এই যে বেড়ার কারণে যেরকম দুশ্মন থেকে বেগুন মরিচ শস্য রক্ষা হয়, এ দাড়ি এটা ইসলামের বেড়া। এই বেড়ার কারণে হাজার হাজার পাপ থেকে তুমি রক্ষা পাইবা। এই দাড়ি নিয়ে যদি আপনি সিনেমা হলে যান টিকিট করার জন্য, টিকিট মাস্টার কি খুব জানেননি? এ হুজুর গিলেছি রে, হুজুর মনে হয় এশারের নামাজ না পড়ে তো মসজিদ হুজুর এটা মসজিদ না, নাউজুবিল্লাহ। হুজুর এনে আসছেন কি জন্য? আপনি মসজিদ খুঁজতেছেন? এ মিন্টু, হুজুরের মসজিদ দেখায় দে, ওই যে ওইদিকে মসজিদ মাদ্রাসার সাথে। হুজুর গেছে কিন্তু কি দেখতো? সিনেমা দেখতো। মাস্টার কি ওই হয়তো মসজিদ দেখায় দে, মানে খোদার এ নবীর দাড়ি লই সিনেমা হলে গেলেও তোমাকে ঢুকতে দেওয়া হবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ এর বরকতে তোমাকে হেফাজত করবে। একটা মেয়েও যদি তোমার সাথে প্রেম করে, মোবাইলে কথা বলে, আর 6 মাস পর্যন্ত কথা কওয়ার পরে যদি বলে যে আপনার একটু ছবিটা ইমোতে দিয়েন তো দেখি কেমন লাগে আপনার চেহারাটা, যখন দেখবে তোমার গাল পুরো দাড়ি, বলবে ইন্না লিল্লাহ, তো আঙ্কেল লাগেন, আপনি আমার আঙ্কেল লাগেন, এতদিন আপনি আমার সাথে কথা বলেছেন, খবরদার আর কোনোদিন ফোন দিও না রে, আমি পুলিশ ধরে দিব না রে, আমি আপনার সাথে প্রেম করব না। কথা কোন ঠিক কিনা? কোন বদমাইশ মেয়ের খপ্পরে আল্লাহ আপনাকে ফালবে না, দাড়ির উসিলে আপনি হেফাজত হয়ে যাবেন। কথা কোন ঠিক কিনা? এমনি ভাবে দাড়ি নিয়ে যদি আপনি বাবা কিনতে যান, বাবার দোকানে, আপনার কাছে বাবা বিক্রি করবে না। দোকানদার হবু মুরব্বী মানুষ, গাল পুরো দাড়ি, উনি বাবা কিনতে এসে সন্দেহ লাগে, উনি পুলিশের সোর্স, গোয়েন্দা, ঠিক কিনা? গোয়েন্দা ফাটাইছে কোন কোন দোকানে বাবা বেছে ধর, এই জন্য উনি আসছে। তো কি করবো? আঙ্কেল আল্লাহর কসম আমরা এগুলো বিক্রি করি না, ঠিক কিনা? দাড়ির বরকতে আপনি বাবা খেতে পারবেন না। আর এই দাড়ির যে আপনি গাড়িতে উঠবেন, নাঙ্গামাটির গাড়িতে, মুসলমান রানীরহাট বাজার থেকে শহরে যাবেন, সিট পান নাই, আর একটা ইয়ং ছেলে উঠে আপনাকে সিট দিয়ে দিবে। কথা ঠিক? আঙ্কেল আপনি বসেন, আমি তো স্টুডেন্ট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমি হাঁটাদারিতে নেমে যাব, আপনি উঠেন, আমি ইয়ং, আপনার তো বয়স্ক মানুষ, এই দাড়ির উসিলে তোমাকে বসতে দিবে আর সে দাঁড়িয়ে থাকবে। কথা কোন ঠিক কিনা? রাখার দরকার আছে কিনা? দাড়ি বাজান এটা শুধু আমার নবীর সুন্নত, আমার একা নবীর সুন্নত নয়, সুন্নাতুল আম্বিয়া, সমস্ত নবীদের সুন্নত। সুবহানাল্লাহ। কার সুন্নত? সকল নবীদের সুন্নত। সুন্নাতুল আম্বিয়া। যেদিন থেকে দাড়ি উঠছে, এই ইব্রাহিম আলাইহিস সালামের আগে দাড়ি উঠে নাই, কারণ দুনিয়া তখন নাবালেগা ছিল, মানুষও নাবালেগ, মানুষের গালে। ইব্রাহিম আলাইহিস সালামের জামানার পর থেকে দাড়ি উঠা শুরু হয়েছে। এই যতটা নবী দুনিয়াতে এসছে সকল নবীরা দাড়ি রেখেছেন। সেরকম সুবহানাল্লাহ। এবং দাড়িটা ছিল এক মোট। দাড়িটা কতদিন ছিল? এক মোট। দাড়ি রাখবেন একটু একটু, ধরা যায় না ওরকম না, দাড়িটা কি হইতে হবে? লম্বা হইতে হবে। হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন। কোথায় গেলেন? তাওরাত আনার জন্য। এসে দেখলেন যে রেখে গেছেন হারুন আলাইহিস সালামকে, যে তুমি দেখে রাখো আমার উম্মতকে, আমি তাওরাত নিয়ে আসি। আইসা দেখে 3 ভাগ হইয়া 1 ভাগ বাছুর পূজা করে, 1 ভাগ বাছুর পূজা মানা করে, আর 1 ভাগ মানাও করে না, পূজাও করে না, চুপচাপ 3 গ্রুপ হয়ে গেছে। আইসে মূসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালাম দাড়ির মাঝে ধরছে, এখানে ধরছে এক হাতে, সুলত ধরছে এক হাতে। তুই হঠাৎ আসিলি, তোর কিলে লাগি গেলাম, তুই তো গল্লাতা খোঁজ বিল্লাহ হাইয়াতি, ও আমার আপন মায়ের সন্তান, আমার দাড়িতে ধরেন না,
মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালাম দাড়িতে ধরছিল, তাহলে বোঝা গেল দাড়িগুলো কেমন থাকে, ধরার মতো হয়। মানে আমরা জেনে রাখি এই ধরা যায় না, ধরা যায় না, এগুলো হবে না। দাড়ি কমপক্ষে 1 মুঠ রাখতে হবে, রাখার পরে যেগুলো বেশি আছে এগুলো খাটি ফেলো, কিন্তু হাতে এক মুঠে সুন্দর করে দরজা খান এতটুকু রাখতে হবে, এর পরের গুলো কাটা যাবে, এতটুকু রাখা ওয়াজিব। এই জন্য রাখবো তো ইনশাআল্লাহ। আচ্ছা ভাইজান, হুজুর আমি রাখি না কি জন্য জানেন? আমার ওয়াইফে আমারে পছন্দ করে না। এতে আরে তোমার জায়গা ঢুকে লাগে, বুড়ো হয়ে গিয়েও এই দিন বিয়ে বসি আয় তোমার কাছে, এখন হন্ডল লাগে, তুমি দাঁড়িয়ে লাগবে হ্যান ত্যান, এগুলো বলে এখন আমি কি করব? আপনি বলবেন শোনো, আমার দাড়ি যদি তোমার কাছে খারাপ লাগে, তোমার চুলগুলো আমার কাছে খারাপ লাগে, তোমার চুলগুলো টিন সেট করে গেল, আমি বেলেটা নিতে 2 টিয়া দিই, তুমি তোমার চুল টিন সেট করো, আমি আমার দাড়িও ক্লিন শেভ করবো, এতে রাজি হইবনি? শতানের মতো দেখা যাবে, কথা কোন ঠিক কিনা? তুমি যদি তোমার চুলগুলো তোমার সুন্দর, নিজের চুল লম্বা হওয়ার জন্য চুল লম্বা তেল আনেন, চুল লম্বা তেল আনেন, চুল ফরিজের তেল আনেন, কত কিসিমের তেল আইনা দিলাম, চুল যেন না পড়ে, চুল যেন লম্বা হয়, কথা কোন ঠিক কিনা? কত কিসিমের তেল বাইরেছে দেশে, কেশ তেল, এই তেল ওই তেল, যে তেল দিলে চুল লম্বা হয় এই তেলগুলো বেশি দেয় মেয়েরা, কথা কোন ঠিক কিনা? আর এই মেয়েকে যদি বলেন চুল কেটে ফেলার জন্য, সে কোনোদিন রাজি হবে না, কথা কোন ঠিক কিনা? আপনি বলবেন তোমার চুল কাটতে যদি তুমি রাজি হও, তাহলে আমি আমার দাড়ি শেভ করতে আমি রাজি হব। সে বলবে মাফ চাইলাম, আমিও চুল কাটবো না, তুমিও দাড়ি আসাইও না, কথা কোন ঠিক কিনা? বরং মেয়েদের বোঝার দরকার, তোমার স্বামী যে দুষ্টামি করে, শয়তানি করে, নামাজ পড়ে না, এদিক সেদিক মেয়েদের সাথে কথাবার্তা বলে, তুমি বাইল দিয়ে দাড়িটা রাখায় দাও, সাইবা তোমার স্বামী একবার আল্লাহ আল্লাহ হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? মেয়েরা বাধা দেওয়া তো দূরের কথা, বরং মেয়েরা আগ্রহ দিয়ে তার স্বামীরা দাড়ি রাখানো দরকার, কথা কোন ঠিক কিনা? মহতারাম হাজিরিন, এখন আপনার বুঝের জন্য বলছি, শোনেন একটা কথা, সেটা হলো দাড়ি যতদিন আপনার গালের মধ্যে অসুন্দর ছিল, এতদিন আল্লাহ দাড়ি দেয় নাই, দিছেনি? আপনি যখন 5-এ পড়তেন, 5 ক্লাসে 5ম শ্রেণীতে, তখন কি দাড়ি উঠছিল? 6-এর সময় উঠেছিল, 7-এ উঠছিল দাড়ি? কখন ভার্সিটিতে গেছেন, কলেজে গেছেন, তো থোড়া থোড়া কিছু কিছু আস্তে আস্তে ওঠা শুরু হয়েছে, ঠিক কিনা? যতদিন আপনার গালটাতে দাদায় চুমা খাবে, নানায় চুমো খাবে, মামায় চুমো খাবে, খালু চুমো খাবে, মায় চুমো খাবে, আদর করবে, ততদিন পর্যন্ত আপনার গালে আল্লাহ দাড়ি দেয় নাই, কথা কোন ঠিক কিনা? আর যেদিন আপনার হাত পা শক্ত হয়েছে, আপনার সবকিছু ঠিকঠাক হয়েছে, আপনার বিয়ের বয়স হয়েছে, আপনার জন্য মেয়ে খোঁজার দরকার, লেখাপড়া শেষ করছেন, চাকরি নেবেন, বয়সও প্রাপ্ত হয়েছে, 30-এর কোটা পার করতে শুরু করেছেন, আপনি সাবালেক হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ধীরে ধীরে দাঁড়িয়ে দিয়েছেন, কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাকে বানাইছেন এত আদর করে, যে সৃষ্টির সেরা ঘোষণা করেছেন, এত আদর অন্য কোনো সৃষ্টিকে আমার আল্লাহ করেন না, মানুষকে যত আদর করেন, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন আমার কাছে মানুষ চাঁদের চেয়েও সুন্দর, আমার চেয়ে মানুষ সুন্দর, আমার কাছে মানুষ সূর্যের চেয়েও সুন্দর, আমার কাছে মানুষ বনের হরিণের চেয়েও সুন্দর, কথা কোন ঠিক কিনা? সকল সৃষ্টির সেরা হলো মানুষ, এই মানুষের জন্য যেটা যখন সুন্দর সেইটাই তখন আল্লাহ দিয়েছেন, কথা কোন ঠিক কিনা? আমার গালে যে দাড়ি ওঠে, আমার মার গালেও যদি দাড়ি উঠতো, তাহলে আমার বাপে কি আমার মারে বিয়ে করতো নি? করতো নি? তোমার মাইয়াটার গালে তো দাড়ি উঠতো, তুমি মাইয়াটার বিয়ে দিতে পারতে নি? তাহলে এও মানুষ, আমিও মানুষ, আমার গালে দাড়ি উঠলো, আমার বোনের গালে দাড়ি উঠলো না, কে করেছে? কে? এ মুসলমান, এই জন্য এটিও চুল, এটিও চুল, এগুলো বড় হয় 2 মাস 3 মাস পরে, একটু সাডন পরে এগুলো বড় হয়, সপ্তাহ সপ্তাহ ডিজাইন করতে হয়, এগুলো বড় হয়, সেলুনে যায় তুমি কাটো, এগুলো যে বড় হয় না, কারণ কি? এটা তো চুল। এগুলো যে বড় হয় না, তার কারণ কি? এটি তো চুল। কুদরতের মালিক এগুলো বড় বানাইতে পারলো, এগুলো বড় বানাইতে পারলো, মাস 2 মাস পরে পরে কাটা লাগে না, তো লম্বা হয়ে যায়। এইগুলোর মতো যদি এইগুলো বড় বানাইতো, তো তোমার কি হইতো? কেমন খারাপ দেখা যেত। এই কুদরতওয়ালার কুদরত চিন্তা করেছো তুমি একবার? কুদরতওয়ালা, তুমি যে চুল নিয়ে মায়ের গর্ভ থেকে এসেছিলা, সেই চুল নিয়ে তুমি কবরে যাইবা। যে বুড়ো নিয়ে আইছিলা, যে পুতলি নিয়ে আইছিলা, সেই পুতলি নিয়েই তুমি কবরে যাইবা।
হয়তো সাদা কালো চুল সাদা হবে, কিন্তু পুতলিগুলো আগের গুলোই থাকবে, এগুলো পরে আর নতুন কোনো চুল উঠবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য একটু চিন্তা করো মুসলমান, আমার মায়ের গায়ে যদি আমার মতো পশম থাকতো, আমার বোনের শরীরে যদি এরকম পশম থাকতো, আমার বেগমের শরীরে যদি এমন পশম থাকতো, আমি তো বিয়ে করতাম না। তাহলে আল্লাহ কি সুন্দর করে বানাইছে, মেয়েদেরকে এক সিস্টেমে, পুরুষদেরকে এক সিস্টেম। একটা হিন্দু ভদ্রলোক 70 বয়সে যখন সে শেভ করে, তার গালগুলো ভিতরে ভিতরে গর্ত হয়ে গেছে, তারে দেখবেন কেমন দেখা যায়। আর একটা গাল ভরা আমার মুরব্বী চাচা আব্দুল জব্বার হাজী সাহেব, সে বইসে রয়েছে গাল ভরা দাড়ি, তারে কত সুন্দর দেখা যায়। সুবহানাল্লাহ। ওইটারে তো শয়তানের মতো দেখা যায়। কথা কোন ঠিক কিনা? ওই যে ডান্ডি বেড়া গাল ভিতরে ঢুকে গেছে, 80 বছর বয়স, এখনো শেভ করে, তারে দুষ্ট শয়তানের মতো দেখা যায়। আর আল্লাহর পয়গম্বরের দাড়ি রাখছো, নবীর উম্মত, আরো দিছো সুন্দর করে মেহেন্দি, পয়গম্বরের সুন্নত মেহেন্দি লাগাইছে, এখন তোমার চেহারা ঝলক আরো বাইরে গেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য 3টে জিনিস। 1 নম্বরে নামাজ কাজা করব না, হাত বাড়ান, রাজি আছেন? 2 নম্বরে রোজা আসতেছে, রোজা ছাড়বো না, রাজি আছেন ইনশাআল্লাহ? 3 নম্বরে পয়গম্বর একটা সুন্নত দাড়ি, এটা নিয়ত করছি রেখে ফেলবো, এবার থেকে আর কাটবো না। আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। মুহতারাম হাজিরিন, খুতবা দুরূদ শরীফের পর আপনাদের সামনে ছোট্ট একটা আয়াত এবং নবীজির একখানা হাদিস তেলাওয়াত করেছি। আয়াত হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা। আল্লাহ তাআলা বলার, বোঝার, আমল করার তৌফিক দান করুক, যেরকম আমিন। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আলা, সাবধান, সতর্ক হও, সাবধান হও, খেয়াল করে শোনো। কি? ইন্না, নিঃসন্দেহে, আউলিয়া আল্লাহ, আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা, আল্লাহর ঘনিষ্ঠজন যারা, লা খাউফুন আলাইহিম, দুনিয়ার জীবনে তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, পরকালের জীবনেও তারা কোনো টেনশন করবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, সাবধান, নিঃসন্দেহে আমার ওলি যারা, তাদের দুনিয়ার জীবনেও কোনো ভয় নাই, পরকালের জীবনেও কোনো টেনশন থাকবে না। আল্লাহু আকবার। দুনিয়াতে কিসের ভয়? মানুষ কি ভয় করে দুনিয়াতে? দুনিয়াতে মানুষ আগুন রে ভয় করে, ঠিক কিনা? ফানি রে ভয় করে, জিন ভয় করে, পরি ভয় করে, ভূত ফেরত ভয় করে, পুলিশরে ডরায়, ডাকাতরে ডরায়, সুরেরে ডরায়, দারোগারে ডরায়, ওসিরে ডরায়, মন্ত্রীরে ডরায়, সরকারে ডরায়, এসপি সাহেবরে ডরায়, আর্মিরে ডরায়। আল্লাহ কো, আমার বন্ধু যারা, এদের কাহার প্রতি এদের অন্তরে কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা কি জিন ডরায়নি? পরিদেরকে ডরায়নি? জিন ইনসান ডরায়নি? এরা মন্ত্রী মিনিস্টার ডরায়নি? এদের কলিজায় একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো কোনো ভয় নাই। কথা কোন ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তবুকে গেলেন, যায়া তবুকের সেনাদের সাথে কথা বললেন। শেরে খোদা আলী বললেন, মান আনতুম, আপনারা কারা? নবী পাঠাইছে, নবীজি মদিনার থেকে পাঠাইছে, ইটালিয়ান সৈন্যরা নাকি তবুক পর্যন্ত আসছে, দেখে আসো। শেরে খোদা আলী গেছে, যায় বলতেছে, আপনারা কারা? আমরা রোমাঞ্চ সেনা। কি জন্য এসেছেন? মদিনায় যাব। কি জন্য? মদিনার নবী, নবীর সাহাবীদেরকে মাটির সাথে মিশিয়ে দিব। জোরে কোন নাউজুবিল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঠিক আছে, যদি পারেন মিশিয়ে দিয়ে যান, যদি পারেন মিশেন, অসুবিধা নাই। তবে 2টা জিনিস জিজ্ঞাসা করি, আপনি উত্তর দিবেন না? সেনা কমান্ডারকে উত্তর দিব। আচ্ছা বলেন তো, মদিনার নবীর সাহাবীদের সাথে আগেও কোনোদিন যুদ্ধ করছেননি? কয় না। আর কোনোদিন করেন না? কয় না। আলী ডাক দেখো, সর্বনাশ,
এরা কাছে যাবেন, প্রত্যেকটারে সাবায়া খায়া ফালাইব, একটারও ফেরত আসতে দিবে না। দুপুরবেলা তৃষ্ণায় ঠান্ডা পানির শরবত দিলে যেরকম তৃপ্তি পায়, নবীর সাহাবীরা তোমাদেরকে পাইলে এমন তৃপ্তি পাবে, হয়তো মরে জান্নাতে যাইবে, নতুবা তোদেরকে জাহান্নামে পাঠাইবে, একটাও চলে আসতে পারবি না। হযরত আলী হুঙ্কার দিয়া উত্তর দিলেন, আল্লাহু আকবার। আবার জিজ্ঞাসা করলেন, ভাই মদিনায় এর আগে কোনোদিন গেছো নি? ইটালি সৈন্যরা কয়, না ভাই আমরা আর মদিনায় কোনোদিন যাই নাই। আলী ডাক দেখো, সর্বনাশ, মদিনারে উহুদ পাহাড় 3 দিক থেকেই উঠান দিয়ে রাখছে, শুধু দক্ষিণ পাশটা কোলা 3 দিক থেকে ঘেরা। এখানে ঢোকার রাস্তা পাওয়া যায়, কিন্তু বের হওয়ার কোনো রাস্তা খুঁজে পাওয়া যায় না। তোমরা এখানে যাইবা, একটাও ফিরে আসতে পারবা না, সব কয়টারে নবীর সাহাবীরা রাইখা দিবে। সুবহানাল্লাহ। কমান্ডার ডাক দেখো, তুমি কে? আলী কয়, আমি কে? বলার দরকার নাই, বলো, পরিচয় দাও। কানা আলী ইবনে আবি তালেব, আমি আবু তালেবের ছেলে হযরত আলী। সুবহানাল্লাহ। কমান্ডার ডাক দেখো, কত বড় তোর সাহস, 22-23 বছর হবে তোর বয়স, তুই যে সশস্ত্র 5000 সৈন্যের সামনে হাত নাড়ায় কথা কস, তোর বয়স কত? 23 বছর। তোর কলিজাটা কত বড়, এই সশস্ত্র সেনাদের সামনে তুই হাত নেড়ে কথা বলস। শেরে খোদা আলী হুঙ্কার দিয়া কয়, শোন, এই 5000 সৈন্যের মোকাবেলা করার জন্য আলীর 2টা হাত লাগবে না, একটা হাতে যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। কি দুঃসাহস তাদের ছিল। ডাক দিয়া কয়, বাড়ি কই তোর? বাড়ি কই বলা লাগবে না, মদিনায় আইসো, যুদ্ধের ময়দানে দেখা হবে, সেখানে আমি পরিচয় করে দিবা আমার বাড়ি কোথায়, আমার কি নাম, আমার কি পরিচয়, মদিনার ময়দানে আইসো, দেখা হবে। আল্লাহু আকবার। হযরত আলী যখন হুঙ্কার দিলেন, সাথে সাথে খ্রিস্টানের গোষ্ঠী কয়, ভাই, কমান্ডার ডাক দিয়া কয়, তোরা যাইবি নি? কয়, স্যার কি করতাম? কয়, তোরা যাইলে যাই, যাইতেন না। আল্লাহু আকবার। তোমরা যাইলে যাও, আমি জীবনেও যাবো না। একটা ফোলা 5000 সৈন্যের সামনে যারা যে ডায়লগ মারলো, এরা যদি 50টা একত্রিত হয়, একটা কথা কোন ঠিক কিনা? মুসলমানদের রবের নাম কি? আল্লাহ। কথা কোন ঠিক কিনা? মুসলমানদের অভিভাবক আছে, বেঈমানদের কোনো গার্জিয়ান নাই। কথা কোন ঠিক কিনা? বেঈমানরা কতক্ষণ বট গাছ পূজা করে, কতক্ষণ তুলসী গাছ পূজা করে, কতক্ষণ আগুন পূজা করে, কতক্ষণ পানি পূজা করে, কতক্ষণ সাপ পূজা করে, কতক্ষণ করই গাছ পূজা করে, কতক্ষণ সূর্য পূজা করে, কতক্ষণ চন্দ্র পূজা করে। তাদের 33 কোটি দেবতা, দেবতার অভাব নাই, এত দেবতা, দেবতার নাম শুদ্ধ এরা কইতে পারবো না। কথা কোন ঠিক কিনা? যদি কোন হিন্দুরে খস, তোর খোদার নামটি যদি তুই কইতে পারস, তোরে জান্নাত দিমো, জীবনও ভাইত ন। কথা কোন ঠিক কিনা? 33 কোটি খোদার নাম কইতে পারিব না, তারা পারিব না। তো খোদা যে কতটুকু, খোদার নাম শুদ্ধ এরা জানে না, এত তাদের খোদা। আল্লাহ কয়, আমি এক খোদা। ইন্নাল্লাহ যালিকা বিআন্নাল্লাহ মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ বলেন, আমি ঈমানদারদের গার্জিয়ান, বেঈমানদের কোনো গার্জিয়ান নাই। ঈমানদারদের অভিভাবক আমি আল্লাহ। কথা কোন ঠিক কিনা? ঈমানদারদের অভিভাবককে আল্লাহ রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ লা নখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف أمريكا ولا نخاف روسيا ঠিক না لا نخاف إسرائيل ولا نخاف إنديا إلا والدين قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كل حزب الله
লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের দুশমনেরা, নবীজির শত্রুরা, নারায়ে তাকবীর। বন্ধুগণ, আমাদের অভিভাবককে, আমাদের অভিভাবক আল্লাহ। अगर एक तो नहीं मेरा तो कोई शै भी नहीं मेरी, जो तो मेरा तो सब कुछ मेरी, फलक मेरा जमी मेरी। আমাদের আল্লাহ কয়জন? কয়জন? আল্লাহ ডাক দেয়া, যদি ওলি হতে চাও ভয়া যাও, দুনিয়াতেও তোমার কোনো ভয় নাই, পরকালেও তোমার কোনো টেনশন নাই। আল্লাহ কয় ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আমার বন্ধু যারা, লা খাউফুন আলাইহিম, দুনিয়াতেও তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, পরকালেও তারা কোনো টেনশন করবে না। সুবহানাল্লাহ। দুনিয়াতে কিসের ভয় নাই? বাতের ভয় নাই, কাফরের ভয় নাই, জিনের ভয় নাই, ফরির ভয় নাই, রাজার ভয় নাই, বাদশার ভয় নাই, মেয়রের ভয় নাই, এমপির ভয় নাই, পুলিশের ভয় নাই, ডাকাতের ভয় নাই, ছিনতাইকারীর ভয় নাই, বুত ফেরতের ভয় নাই। এদের ভয় শুধু আল্লাহর। আল্লাহ সব ভয় এদের অন্তর থেকে দূর করে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, কোন ভয় ওদের অন্তর আছে? শেখুল ইসলাম রে বহু দেখছি আমি হাটাজারিতে গেছি, যায় দেখে মেয়র সাহেব বই রয়েছে, সালাম সাহেব বসা, ও আপনাদের তথ্যমন্ত্রী ছিল হাসান মাসুদ বসা, সামনে হুজুরে আবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালও বসা। হুজুর তো বুড়া মানুষ, কনারা কি জন্য এসছেন? হুজুর দুয়ার জন্য এসছি। আচ্ছা দিছি দুয়া যান, ফু ফু ফু, এ দুই ফু দিছে চলে গেছে। মনে হয় যেন মক্তবের ছাত্র, তারা বড় বড় পুষ্পদবির মালিক, কিন্তু একজন আলেমের সামনে মক্তবের ছাত্রের মতো। কথা কোন ঠিক কিনা? এদের কোনো ভয় আল্লাহ দেয় নাই। ও মুসলমান, শাহজাহান যখন রেশমি কাপড়দের জামা বানানোর জন্য ফতোয়া নিয়েছিল, তখন আল্লাহু আকবার মোল্লা জিন ফতোয়া দিয়েছিল, যারা রেশমি কাপড় দিয়ে জামা বানাইছে এরাও কাফের, যারা ফতোয়া দিছে এরাও কাফের। এই কুফুরের ফতোয়া শুনে বাদশাহ শাহজাহান ওই গ্রেফতার করার জন্য মোল্লা জৈনকে রওনা হইল। আলমগীর দৌড়াইছে, হুজুর আপনারা তো আমার বাবার বাহিনী গ্রেফতার করার জন্য আসতেছে। কেন? আপনি যে ফতোয়া দিছেন রেশমি কাপড় পরা মুসলমানের জন্য দুনিয়াতে রেশমের কাপড় যা জামা বানানো হারাম, যারা এটাকে হালাল ফতোয়া দিছে এই মুরব্বিরাও কাফের, যারা এটাকে পরবে এরাও কাফের, যারা এটাকে কুফুরি বলবে না ওরাও কাফের। এখন তো আমার বাবা শাহজাহান খুব খেপছে, আপনাকে অ্যারেস্ট করতে আসতেছে, 3 বাহিনীর প্রধান পাঠাইছে। আলমগীর দৌড়াইছে, কি লেগে? আলমগীরের উস্তাদ তো, আলমগীর তো মোল্লা জিয়নের কাছে পড়ছে দিল্লি শাহী মসজিদে, এই জন্য তার উস্তাদকে অ্যারেস্ট করাইবে তার বাবায়, এই জন্য উস্তাদের মায়া লাগতেছে, আইসা বলছে মোল্লা জিয়নকে, আলমগীর মেরে হাতিয়ার को लाओ, হাতিয়ার লাও। को কি হাতিয়ার? আরে মেরে হাতিয়ার को लाओ, বদনা লাও না, এক বদনা পানি লাও। খাটের নিচে বদনা লয়ে এক বদনা পানি আন, এনে দিছে। কয় শোন, আল ওযু সালাহুল মুমিন, ওযু ইমানদারের হাতিয়ার। আমি যদি এখানে বসে ওযু করি আর ওযুটা কমপ্লিট করতে পারি, আর তোর বাবার তখ্ত তাউস দেখবে তোলার মতো বাতার সাথে উড়ে যাবে, যেরকম সুবহানাল্লাহ। এখন তুই কোনটা করবি? কয় না বাবা আপনি অস্ত্র ধারায়েন না, আমি এখনই বাবার কাছে সংবাদ পাঠাইছি। আলমগীর দৌড়া যায়, আব্বা জান এমন অস্ত্র হুজুরে রেডি করতেছে, এই অস্ত্র যদি তাক করে পাঠায় আপনার তখ্ত তাউস বাতাসের সাথে উড়ে যাবে, আপনি এখনই দৌড়ায় যান, হুজুরের কাছে নিঃশর্ত ক্ষমা চান। তখন জাহাঙ্গীর আইসা আলমগীর সহ মোল্লা জিয়নের কাছে ক্ষমা চেয়েছে, সুবহানাল্লাহ। এদেরকে কোনো কিছুর ভয় আছে? আমাদের হযরতে শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাই সিলেট আসলেন, আইসা শুনলেন যে কি করেছে, শেখ বোরহানুদ্দিনের ছেলেকে হত্যা করে কাকপাকালিকে খেয়ে দিয়েছে। তখন শেখ বোরহানুদ্দিনের ছেলের রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য আল্লামা শেখ, আল্লাহু আকবার, হাফেজ মাওলানা আল্লামা শেখ
জালাল শাহজালাল রহমতুল্লাহ আলাই সিলেটের মুসলমানদেরকে ডেকে বললেন, তোমাদের মধ্য হতে কি এমন কেউ আছো যে জীবনে কোনোদিন আসরের নামাজ কাজা হয় নাই? থাকলে আমার কাছে আসো। কেউ দাঁড়ায় না। তখন বললেন, ভাগিনা তোমার খবর কি? শাহপরাণ বললেন যে মামা, আসর নয় ফজর নয়, আমার জীবনে কোনো নামাজে কাজা হয় নাই। সুবহানাল্লাহ। তুমি আসো, তুমি এই বদনার সুরমার থেকে ভরে নিয়ে আসো। তখন শাহপরাণ সুরমা নদীর থেকে বদনার পানি ভরে নিয়ে আসলেন। শাহজালাল বললেন, আমি ওযু বানাবো আর তুমি আজান দিবা। তুমি আজান দিবা, আমি ওযু বানাবো। দেখবা আল্লাহু আকবার বলবা, একবার আল্লাহু আকবার বলবা, এই গৌর গোবিন্দ বাদশাহ তখ্ত তাউদের প্রথম তালাটা বাতাসের সাথে উড়ে যাবে। আল্লাহু আকবার। আরেকবার আল্লাহু আকবার, দ্বিতীয় তালা নাই। তৃতীয়বার আল্লাহু আকবার, তৃতীয় তালা নাই। আরেকবার আল্লাহু আকবার, 4 নম্বর তালা নাই। 4টা তালা ভেঙ্গে ধুমরে মাটির সাথে মিশে যাবে। যেরকম সুবহানাল্লাহ। যেই কথা সেই কাজ। শাহপরাণ আজান দেয় আর মামা শাহজালাল উজু করে শুরু হয়ে গেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই মাত্র আজান শুরু হয়ে গেছে রে, ওই গৌর গোবিন্দ বাদশার 4 তালা ভবন। তখন আর সিলেটের মধ্যে কোনো বিল্ডিং ছিল না, কোনো পাকা বাড়ি ছিল না। একটা বাড়ি ছিল গৌর গোবিন্দ বাদশার। সে গোটা ত্রিপুরার রাজা ছিল। সিলেটটাও তখন ত্রিপুরার অন্তর্ভুক্ত ছিল। এই সে ত্রিপুরার রাজা গৌর গোবিন্দ বাদশার ভবনের দিকে তাকায় যেই মাত্র আজান শুরু হয়ে গেছে, আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ হওয়ার সাথে সাথেই বোমা মারলে, এটেম বোমা মারলে যেরকম ধূলিসাৎ হয়ে যায়, এরকম ধ্রিম ধ্রিম করে ভেঙ্গে মুসরে ভবনটা মাটির সাথে মিশে যায়। সুবহানাল্লাহ। এরা রাজাদের সাথে যুদ্ধ করেছে, বাদশাদের সাথে যুদ্ধ করেছে, তরবারি লাগে নাই। এই শক্তি কে দান করেছিলেন এদেরকে? কে? আল্লাহ। এই জন্য আল্লাহ ডাক দেখো, আমার ওলি যারা, এদের দুনিয়াতে কোনো ভয় নাই। আমাদের বালিয়া মাদ্রাসার শেখ গিয়াসউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই, আমি হুজুরের মুরিদও ছিলাম। শেখ বালিয়া এই কিশোরগঞ্জ জামে এমদাদিয়া আনোয়ার শাহ ওনার মাদ্রাসা মাহফিল করে যাইতেছে। ময়মনসিংহের একটা গোল চক্কর আছে, সমগঞ্জের গোল চক্কর, সেখানে সন্ত্রাসীরা ধরছে রাত্রে 3টায়। শেখ বালিয়ারে সন্ত্রাসীরা ধরছে। ধরার পরে ময়মনসিংহের বাসায় বলতেছে, মোবাইল টাকা পয়সা যা আসা সব দিয়ে যাও, দিয়ে যাও। হুজুর তো ঘুমাইতেছে। খাদেম বলে, চিনছো উনি কে? চিনছো? সেনার দরকার নাই, আগে দিয়ে যান, আগে দিয়ে যান, সেনন লাগতো না। টাকা পয়সা সব রেখে দিতেছে। হুজুরের পকেট থেকে টাকাটি নিয়ে যাইতেছে। হুজুরের ঘুম ভাঙছে। হুজুরের ঘুম ভাঙা। হুজুরের আপনারা কেলা? ময়মনসিংহের বাসায়। মানে আপনারা কে? আমরা তো এলাকার যুবকরা, ছেলেবেলে। এখানে দাঁড়াইছো কেন? হুজুর আপনার মোবাইল টাকাগুলো দিয়ে যান। কেন? এগুলো আমাদের দরকার। এগুলো তো আমারও দরকার, তো তোমরা নিয়ে যাইবা, ঘটনাটা কি? ঠিক আছে, আজকে তোমাদের বেশি দরকার, এই রাত্রে টাকাটি নিয়ে ব্যবহার করো, মোবাইলটা রাত্রে নিয়ে ইউজ করো, কিন্তু আগামী সকাল 10টা বাজে মোবাইল এবং টাকা, আমার টাকা, আমার মোবাইল, আমার মাদ্রাসা, আমার খানকার মধ্যে পৌঁছায় দিবা। আল্লাহু আকবার। তো সুরের গোষ্ঠী হেরা কয়, আচ্ছা হেডা হবে না, আগে দেন, আগে পরেরটা পরে দেখা যাবে। এই বলে ওরা তো মনে করছে নিলাম তো সারলাম। এই বলে হুজুরের মোবাইল টাকা পয়সা নিয়ে তারা পালিয়ে গেল। আল্লাহর ওলি সোজা মাদ্রাসায় যায় 2 রাকাত নামাজ পড়ে বলে, আল্লাহ সকাল 10টার দিকে ঘুম থেকে উঠবো, উঠার পরে আল্লাহ চাহে তো হাট বাজার করার দরকার, পয়সাটিও আমার লাগবে। আমার মুরিদানরা আমার কাছে ফোন করে মোবাইলটা দরকার, মোবাইল এবং টাকাগুলো যেন 10টার মধ্যে পৌঁছায় দেয়, তুমি ব্যবস্থা করে দিও। এই মোনাজাত করে আল্লাহর ওলি শুয়ে পড়ছে। ফজরের নামাজের হয় না এখন, আজানের আগেই এই যুব সমাজ সব এসে হুজুরের বাড়িতে হাজির। আল্লাহু আকবার। এরা বাড়িতে যাওয়ার পরেই যে মরিচের জ্বালা শুরু হইল রে বাবা, মনে হয় যেন লাল মরিচ বাইট্টা লবণ দিয়া নুন দিয়া পরে শরীরের মধ্যে বাইট্টা দিছে। মনে হয় যেন সমস্ত শরীর জেলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এরা ঝুলনি সহ্য করতে না পেরে এলাকার চেয়ারম্যানকে সাথে নিয়ে সকালবেলায় হুজুরের বাড়িতে গেছে, যে ঘুম থেকে উঠেছে। হুজুরে কয়, আমি তো এত সকালে আসতে বলি নাই বাবা, আমি বলছিলাম 10টা বাজে আইসো, এত সকালে আইসো কি জন্য? হুজুর 10টা পর্যন্ত বাঁচমনি, এই পর্যন্ত বাঁচমনি, এর আগে তো মরে যাবো, এই জন্য বাঁচতে দেন, এই ভুল আর করবো না। যাও, হুজুর জ্বালা যন্ত্রণা কমান। হুজুরকে 1 গ্লাস পানি দেও। পানি দিছে,
বালতিতে ডালো, ডালছি, সবটি গোসল কর। সবটি গোসল করছে। এক সিল্লা দিবি, দাঁড়িয়ে রাখবি, তৌবা করে আমার সাথে দেখা করবে। সিল্লার যত টাকা লাগে সবটি আমি দিব, এক সিল্লাতে দাঁড়িয়ে রাইখা পরে আমার সাথে দেখা করবে। পারবি? হুজুর আপনার টেয়া দেওয়া লাগতো না, আমগোর টেয়াতে 3 সিল্লা দিব, তবু আমারে বাঁচতে দেন। পরে হুজুরে গোসল করাইছে, এই যে যন্ত্রণা কমছে। ও মুসলমান, চোর ডাকাতরে আল্লাহর ওলিরা ভয় পায় না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কয় আলা ইন্না আউলিয়া আল্লাহ, নিঃসন্দেহে আল্লাহর ওলি যারা, লা খাউফুন আলাইহিম, দুনিয়ার জীবনে কোনো কিছুর ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, পরকালেও তারা টেনশন করবে না। পরকালের কিসের টেনশন? ডান হাতে আমলনামা পাবো কি পাবো না, ফুলসিরাতের বীজ পার হতে পারবো কি পারবো না, ওজনের পাল্লা বাড়ি হবে কি হবে না, এমন কোনো টেনশন তাদের ভিতরে থাকবে না। তারা আল্লাহর জন্য হইছে, আল্লাহর দিকে তাকিয়ে থাকবে, আল্লাহ এদের জন্য সব ব্যবস্থা করে দিবেন। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন আমার ওলি যারা, দুনিয়াতেও কোনো ভয় নাই, পরকালেও কোনো ভয় নাই। এই পুরস্কারটা আল্লাহ আগে ঘোষণা করে দিয়েছেন যেন মানুষ ওলি হইতে আগ্রহী হয়। কথা কোন ঠিক কিনা? মানুষ তো পুরস্কারের পাগল, আগে স্যালারিটা দেখছে, এরপরে সে চাকরির জন্য পাগল হয়েছে। কথা কোন ঠিক কিনা? লটারি যখন দেখবেন, লটারি লটারি লটারি, 130 লক্ষ টাকা, ঢাকা শহরে ফ্ল্যাট বাড়ি, 150 সিসি মোটরসাইকেল, রঙিন টেলিভিশন, আরো অনেক পুরস্কার। হেলায় শুরু হাজাবেন না, এই সুযোগ সবসময় পাবে না। 30শে ডিসেম্বর 2021 পর্যন্ত সময়। ঢাকা অন্ধ মিশন হাসপাতাল যেই বলছে ঢাকা শহরে ফ্ল্যাট বাড়ি, 150 সিসি মোটরসাইকেল, গাড়িওয়ালা দাঁড়াইছে, অটোওয়ালা থামছে, রিক্সাওয়ালাও থামছে, বাসওয়ালাও থামছে, আবার ওই ট্রাকওয়ালাও থামছে। কয় ভাই কি করলে 4তলা বাড়ি পাওয়া যাইব, কি করলে ফ্ল্যাট বাড়ি পাওয়া যাবে? 10 টাকা 10 টাকা 10 টাকা। আরে 10 কান্দ, আর নাম এক কান, আর বউর নাম এক কান, হওয়ার নাম এক কান, মায়ের নাম এক কান, বাবার নাম এক কান, মার নাম এক কান, তালুয়ের নামে হুত্রার নামে, তালতো বের নামে, তালতো বের নামে, 10টা দাও। ঠিক কিনা? যেই শুনছে ফ্ল্যাট বাড়ি, 150 সিসি মোটরসাইকেল, পুরস্কার যখন আগে শুনছে, গাড়িওয়ালা গাড়ি থামায়, ভাই আমার একটা লটারি কার্ড দে। এই ট্রাকওয়ালা কয় আমারে দে 10টা, বাসওয়ালা কয় 10টা, টেম্পোওয়ালা কয় 5টা, সিএনজি ওয়ালা কয় 2টা। কখন যখন লাভ দেখছে তখন মানুষ শুরু করে দিয়েছে, পিছনে পাগল হয়েছে। কথা ঠিক কিনা? আল্লাহ কয় মানুষ লাভের পাগল, এই জন্য লাভ আগে বলছে। আমার ওলি যারা, তাদের লাভ হলো দুনিয়াতে কোনো টেনশন নাই, পরকালেও কোনো টেনশন থাকবে না। সুবহানাল্লাহ। যখন দুনিয়াতেও নির্টেনশন জীবন, পরকালেও নির্টেনশন জীবন আল্লাহ ওলিদেরকে দান করবে। দুনিয়ার বহু মানুষ ওলি হওয়ার জন্য পাগল হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এবার আল্লাহ ডাক দেয়া কয় ওলি যদি হতে চাও, 2টা ডিউটি তোমাকে করতে হবে। কয়টা ডিউটি? 2টা কর্মসূচি তোমাকে পালন করতে হবে। 1 নম্বর কর্মসূচি হলো আল্লাযীনা আমানু, 2 নম্বর হলো ওয়াকানু ইয়াত্তাকুন। ওলি যদি হতে চাও, 1 নম্বর কর্মসূচি তুমি পরহেজ, 1 নম্বর ইমানদার হইতে হবে। 1 নম্বরে কি? আল্লাযীনা আমানু। ওলি যদি হতে চাও, 1 নম্বরে তুমি পাকাপোক্ত ইমানদার হইতে হবে। ইমান কারে কয় বাজার? আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা বললে শুধু ঈমান হবে না, ইকরারুম বিল লিসান, এটা মুখ দিয়ে স্বীকার করবা, তাসদীকুম বিল জিনান, অন্তর দিয়ে বিশ্বাস করবা, ওয়া আমালুম বিল আরকান, এবং কাজ দিয়ে পরিণত করতে হবে। কথা কোন ঠিক কিনা? ঈমান শুধু মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বললে হবে না। মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বললে যদি ঈমান হয়, কত হিন্দুরা তো ওই কালমা স্বাধীনতার যুদ্ধের সময় পড়ছে। কথা কোন ঠিক কিনা? পাঞ্জাবিরা কয় বাতাও মুসলমান হ্যাঁ, হিন্দু হয় বাতাও, কয় मैं মুসলমান হো, কালিমা বাতাও, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই মুসিবত का কালিমা क्यों पढ़ा? कहा हजरत जिस तरह बंदूक दौड़ा ना, इसीलिए डर से मुसीबत का कलिमा आ गया।
এরা মুসিবতের কালিমাও জানতো, ইমানে মুজমাল জানতো, ইমানে মুফাসসল জানতো, কালিমায়ে শাহাদাত জানতো, সব জানতো। এগুলো আল্লাহর মহব্বতে জানে না, এই জীবন রক্ষা করার জন্য জানছিল। কথা কোন ঠিক কিনা? এই দেশে হাজার হাজার হিন্দু ছিল যারা ইন্ডিয়াতে চলে গেছে পাঞ্জাবিদের মাইর খাইয়া। ও মুসলমানেরা কালমা পড়তে জানতো, এই কালমাটা তারা আল্লাহর মহব্বতে পড়ে নাই, পরকালের মহব্বতে নয়, জান্নাতের মহব্বতে নয়, রসুলের মহব্বতে নয়। এই কালিমাটা পড়ছিল জীবন রক্ষা করার জন্য। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান হয় নাই তারা। আল্লাহ নবী ডাক দেয়া কয়, আল ঈমান ইকরারুম বিল লিসান তাসদীকুম বিল জিনান ওয়া আমালুম বিল আরকান। ঈমান যদি মজবুত করতে হয়, মজবুত ঈমানের মালিক হইতে হয়, তাহলে 1 নম্বরে মুখে স্বীকার করবা, 2 নম্বরে বুকে বিশ্বাস করবা, 3 নম্বরে কাজে পরিণত করতে হবে। কথা কোন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ছাড়া মাবুদ নাই, তার অর্থ কি? আল্লাহ ছাড়া হুকুমদাতা নাই, আল্লাহ ছাড়া আইনদাতা নাই, আল্লাহ ছাড়া সন্তান দাতা নাই, আল্লাহ ছাড়া শান্তি দাতা নাই, আল্লাহ ছাড়া লাভ দাতা নাই, আল্লাহ ছাড়া লস দাতা নাই, আল্লাহ ছাড়া সুখ দাতা নাই, আল্লাহ ছাড়া ফল কেউ দিতে পারবে না, আল্লাহ ছাড়া ফসল দিতে পারবে না, আল্লাহ ছাড়া আমার হায়াতে জিন্দেগিতে সুস্থতা কেউ দিতে পারবে না। কথা কোন ঠিক কিনা? কিন্তু এই কালিমা পড়ার পরেও যদি কারো দরবারে যায়, ও বাজি আরে হুয়া দাও, খোদায় ন দে তুই দে, খোদায় ন দে তুই দে, ইমান থাকবো নি? থাকবো নি? খোদায় দেয় নাই, অন্য কেউ দিতে পারবো নি? পারবে নি? আল্লাহ কয় ইয়াহাবুলি মাইয়াশা ইনাসা ওয়া ইয়াহাবুলি মাইয়াশা উযকুর। যারে চাই আমি মেয়ে দেই, যারে চাই আমি ছেলে দেই। আও ইউযাফফিজুহুম যুকুরানা ওয়া ইনাসা, যারে চাই ছেলে মেয়ে দুইটাই দেই, আর যারে চাই ইয়াজালহু ইয়াকিমা, যারে চাই আমি তারে আটকুর বানাই, নিঃসন্তান বানাই। কথা কোন ঠিক কিনা? তাহলে ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? ছেলে মেয়ে দুইটাই কে দেয়? একটাও দেয় নাই। কে? আল্লাহ দেয়। জন্য মুসলমান বলা যাবে না বাবা খোদা দেয় না তুই দে, আশ লাগলে আশ লাগবো, মহিষ লাগলে মহিষ দিমো, আশ লাগে আশ দিমো, মহিষ লাগলে মহিষ দিমো, যা লাগে দিমো, একটা হুয়া দে, একটা সন্তান দে। এটা যদি গায়রুল্লাহর কাছে বলো, ডাইরেক্ট শিরিক হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আগে ইমানকে ঢেলে সাজাও। আল্লাযীনা আমানু, যারা পাকাপোক্ত ইমানদার, মজবুত ইমানদার। আল্লাহু আকবার। পৃথিবীতে আল্লাহর যত সৃষ্টি আছে সব এক আল্লাহ মানে, কিন্তু আদরের সৃষ্টি মানুষ, এরা হাজার হাজার মানে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ সৃষ্টি কীট পতঙ্গ, পশু পাখি, গাছ মাছ যা আছে সব এক আল্লাহরে মানে। কথা কোন ঠিক কিনা? হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি একদিন আসরের নামাজের পর খানকার মাঝে বসে আজমিরে তসবিহ পড়তেছি, হঠাৎ করে দেখি একটা পেঁপে গাছের পেঁপে পাইকে রয়েছে। পেঁপে চিনেননি? খইয়া চিনেননি? খইয়া কয় না আপনার দেশে? এটা পেঁপে পাইকে রইছে। এই লাল পেঁপে গাছটার উপর একটা ময়না বইছে, বুলবুল পাখি বইসা পেঁপের মধ্যে ঠোঁটটা ঢুকাইয়া দিছে। ঢুকাইয়া দিয়ে আবার ঠোঁটটা বের করে ফেলছে। যেই মাত্র ঠোঁটটা বের করে ফেললো, মঈনুদ্দিন চিশতি গো, আমি আল্লাহর কাছে মোনাজাতে হাত বাড়ালাম, মাবুদ গো, এই পাখিটা পেঁপেটা খায় নাই কেন? তোমার সাথে কি বলে একটু শোনার মতো তৌফিক আমারে দাও। সাথে সাথে আল্লাহ মঈনুদ্দিন চিশতিকে শোনায়া দিছে। বুলবুল পাখি ডাক দেখো, আল্লাহ পেঁপের ভিতরে দিলা এত মিষ্টি, না জানি তোমার ভিতরে কত মিষ্টি। আমি পেঁপে খাবো না, তোমাকে ভুলবো না। আল্লাহু আকবার। আল্লাহর ওলি বলেন, এরপরে এই বুলবুল পাখিটা আম গাছের ডালে বইছে, বইসে একটা লাল আমের মধ্যে ঠোঁট ঢুকাইয়া দিছে। আবার যখন মিষ্টি লেগে গেছে, সে আবার আম থেকে ঠোঁটটা সরায় নিয়ে কয়, মাবুদ গো, আমের ভিতরে দিলে তো মিষ্টি, না জানি তোমার ভিতরে কত মিষ্টি। আমি আম খাবো না, তোমাকে ভুলবো না। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি মঈনুদ্দিন চিশতি বলেন, রাত্রিবেলায় কুফিবাতি আতবাতি জ্বালায় কোরআন শরীফ পড়তেছি, দেখি অনেকগুলো ফরিং আইসে আগুনের মধ্যে ফরে ছাই হয়ে যাইতেছে, শহীদ হয়ে যাইতেছে। একটা ফরিংরে আমি ধরলাম, একটা পাকনা পড়ে গেছে, আরেকটা পাকা আছে, একটা ডানা পড়ে গেছে, আরেকটা ডানা আছে। এমন একটা ফরিং আমি ধরে ফেললাম। ধরার পরে বললাম, মাবুদ গো, এই ফরিং
এর জবান খুলে দাও, সে কেন আগুনের পাগল হইল আমি তার থেকে জানতে চাই। সাথে সাথে ফরিং এর জবান খুলে দিয়েছে। ফরিং ডাক দিয়া গো, ওরে মঈনুদ্দিন চিশতি, মনে করি না তুমি একাই মাওলার পাগল, বরং আমি ফরিং ও আমার মাওলার পাগল। আল্লাহু আকবার। মঈনুদ্দিন কই, তুই আগুন দেখলে পাগল হস কি জন্য? আগুন দেখলে আগুনের মধ্যে পরশ কেন? ফরিং ডাক দেখো, মঈনুদ্দিন যখন দেখে দুনিয়ার এই হাত বাতির ভিতরে এত নূর, না জানি আমার মাওলার ভিতরে কত নূর, এই জন্য আল্লাহ নূরের আশিক হইয়া বাতির নূরের মধ্যে নিজেকে শহীদ করে দেয় ওই মাওলাকে পাওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি খানকার মাঝে বসে বসে মাঝে মাঝে গুনগুন করে কবিতা পড়তেন। বুলবুল কো দিয়া নালা ও পরওয়ানা কো জলনা, গম হামকো দিয়া সবসে जो मुश्किल नजर आया। बुलबुल को दिया नाला ओ परवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। আল্লাহর ওলি বলতেন, আল্লাহ বুলবুল পাখি রে দিছো তুমি কান্না, আর ফরিং রে দিছো তুমি জ্বালা, আর সবচেয়ে বড় জ্বালা প্রেমের আগুন মঈনুদ্দিনের কলিজায় তুমি জ্বালায়া দিলা। তেসে দো জখমে গরমি কাহা সোজে গম হায় নেহানি और है। আল্লাহর ওলি বলে, আতেশে দুজখ মে গরমি কাহা সোজে গম হায় নেহানি और है। কই দুজকের আগুনের ভিতরে এমন দাহিকা শক্তি নাই, আল্লাহর ইশকের আগুনের ভিতরে যত দাহিকা শক্তি। আল্লাহু আকবার। এই জন্য বন্ধু, যদি আল্লাহর ওলি হতে চাও দুইটা কাজ করতে হবে। এক নম্বর, আল্লাযীনা আমানু, পাকাপোক্ত ইমানদার হইতে হবে। চাইতে হবে কার কাছে? পাইতে হবে কার কাছে? দিব আল্লাহর নামে, নিব আল্লাহর নামে, চাইবো আল্লাহর কাছে, পাইবো আল্লাহর কাছে। আল্লাহর নবী কো ফাইজা সালতা ফাসআলিল্লাহ ওয়া ইজাস্তানতা ফাস্তাইন বিল্লাহ। চাইবে বান্দা আমার কাছে চা, খুঁজবে বান্দা আমার কাছে খোঁজ। অন্য জায়গা খুঁজে লাভ না, আমি দিলেই পাবে, নয়তো পাবি না। কথা কোন ঠিক কিনা? এই জন্য ওলি কারা কারা হতে চায় হাত বাড়াই। এক নম্বর শর্ত হলো পাকাপোক্ত ইমান বানাইতে হবে। রাজি আছেন নি? মজবুত ইমান। আমার দেহটা শেষ হয়ে যাবে, তারপরে আল্লাহ থেকে আমি আস্থা উঠায় নিব না একটা মুহূর্তের জন্য। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমারে খাওয়ায় কে? আমারে ফালে কে? আমার বাবা মার হায়াতে জিন্দেগি কে দিয়েছিল? তাদের করে আমারে কে সৃষ্টি করেছিল? বিশ্বাস আছে কিনা? গাছের নিচে ছায়া কে দিছে? আগায় ফল কে দিছে? ডালার মধ্যে ফাতা কে দিছে? এই সুন্দর আকাশটা এত সুন্দর করে কে সাজাইছে? কে? শামস কমর সুরখে জমি আঞ্জুম আখতর, দস্ত জিবাল ওয়াদি ও সাহরা ও সমন্দর, মোর মলক দাম দর তৈর